আচ্ছা, এবার আমরা একটু চলে যাচ্ছি আমাদের রাজ্যের সভাপতি বিএসএস এর সভাপতি আশিসদার কাছে। আশিসদা, যদি আপনারা একটু ভাব ব্যক্ত করেন আমাদের কাছে, কেমন লাগছে? সপ্তম ন্যাশনাল কনফারেন্স, তাতে আমরা আসতে পেরে খুবই গর্বিত। এতে আরও অনেকজন বাংলা থেকে প্রতিনিধিত্ব করলে আমাদের আরও ভালো লাগতো, কারণ এই মহাকুম্ভ ভারতীয়ত্বকে হিসাবে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী বছর যেন আগামীবারে অষ্টম যে সম্মেলন হবে, রাষ্ট্রীয় অধিবেশন হবে, তাতে যেন আমরা এই সংখ্যাটা 4 গুণ 5 গুণ করতে পারি, তার জন্য চেষ্টা করি। আচ্ছা, ধন্যবাদ আশিসদাকে। এবার আচ্ছা, আমাদের সামনে আছে গণেশদা, খুব অল্প কথাতে যদি আপনাকে ব্যক্ত করতে হয়, কেমন লাগছে খুব অল্পতে? পশ্চিমবঙ্গ প্রদেশ থেকে জাতীয় অধিবেশনের অকৃত রাষ্ট্রসচিব মহাসংঘে জাতীয় যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই কার্যক্রম নিশ্চয়ই সফল হবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে পথ দেখাবে, এই আশা এবং প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ। উজ্জ্বলদা, আচ্ছা হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, আমি স্নেহাশী বর্মন, উত্তর চব্বিশ পরগনার প্রেসিডেন্ট। আমরা ছোটোবেলায় এনসিসি ক্যাম্পে যেতাম, স্কাউট বা গাইডের যে ক্যাম্পে যেতাম, সেই ক্যাম্পে যেটা দেখতাম যে ইউনিটি অ্যান্ড ইন ডাইভার্সিটি, এই যে ব্যাপারটা সারা দেশের সমস্ত রাজ্যের শিক্ষকদের মধ্যে যে ভাবের আদান প্রদান, এবং এটা আমাদের মাধ্যমে শিক্ষকদের থেকে ছাত্রদের কাছে এবং ছাত্রদের মধ্যে যে এই স্বার্থবোধ এবং দেশের যে ইউনিটি, সেটা তৈরি করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্যাম্প। সেটা এখন আমি আবার নতুন করে অনুভব করলাম, এটা সিসিআরটিতেও পেলাম। থেকে উজ্জ্বলদা, দেবাদিত্যদা এবং আচ্ছা, ঠিক আছে, আমরা যাচ্ছি উজ্জ্বলদার কাছে। উজ্জ্বলদা, খুব সংক্ষেপে বলুন। অসাধারণ অনুভূতি, অনাবিল অনুভূতি, এত সুন্দর জায়গা এবং সবার সাথে সমস্ত সংস্কৃতির সঙ্গে যে মেলবন্ধন, সেই মেলবন্ধনের অন্যতম জায়গা হচ্ছে আমাদের এই সপ্তম রাষ্ট্রীয় মহাসংঘের শৈক্ষিক সম্মেলন। এবার আগামী দিনে আরো সবাই যেন আসতে পারে, সবাই যেন আসতে পারে, তার জন্য আগাম শুভেচ্ছা। আচ্ছা, একদম সততার সাথে বলবেন, কিছু কি মিস করছেন যে না এটা না হয় এটা হলে একটু ভালো হতো, এরকম মনে হয়নি? আচ্ছা, হ্যাঁ, কি বলছেন বলুন। আমাদের জায়গায় একসঙ্গে ভোজনে যে কজন বাদ গেল সেই কজন এলে ভালো হতো। আচ্ছা, আমি একবার দেখিয়ে নিচ্ছি আমাদের এখানে কে কে উপস্থিত আছে, আপনার বলতে দিচ্ছি, একবার সবাই দেখে নিন। বাঁকুড়া না জান আমি অসাধারণ অনুভূতি। হ্যাঁ, এখানে না আসলে কোথা থেকে এসেছেন সেটা একটু বলুন। আমার নাম দেবাদিত্য মণ্ডল, আলিপুরদুয়ার থেকে এসেছি। আলিপুরদুয়ার জেলার আমি সভাপতি। আচ্ছা, এখানে এসে অনেক কিছু থেকে সমৃদ্ধ হলাম, এবং না আসলে অনেক কিছু মিস করতাম। আচ্ছা, এবং এখানকার যে প্রত্যেকের বক্তব্য সেগুলো খুবই গ্রহণযোগ্য, এবং সেগুলো আমাদের জেলায় গিয়ে সেগুলো দিয়ে আমাদের আগে চলতে হবে। ধন্যবাদ। আচ্ছা দাদা, বলেন। আমি বাঁকুড়া থেকে এসেছি, আমাদের বঙ্গীয় শিক্ষাকর্মীর সঙ্গে বাঁকুড়ার সভাপতি। আমরা 8 জন এসেছি। তো এই অনুভূতি আমরা প্রত্যেকটা সম্মেলনে যাই, নাগপুরে দেখেছি। এবারের অনুভূতি সম্পূর্ণ আলাদা, ওটা ভারত এক হয়ে গেছে। তারপর আজকে সবচেয়ে খুশির দিন, আজকে একটা আমাদের জাতির পক্ষে এবং দেশের পক্ষে সবচেয়ে গৌরবময় দিন। এই অনুভূতি সঙ্গে ডবল পাওনা, একটা তো দারুণ পাওনা ছিল, তার সঙ্গে আমাদের শিক্ষক সংগঠনের দারুণ পাওনা আজকের এই পুণ্যতিথিতে গুজরাটের পুণ্যভূমিতে বসে ওটা ভারত যেখানে এক হয়ে গেছে, সেই জায়গায় বলা যায় দারুণ অনুভূতি, বলে বোঝানো যাবে না। ধন্যবাদ। আচ্ছা, এখন খাওয়া দাওয়া হয়ে গেল। আচ্ছা, আমি সরাসরি চলে যাচ্ছি বিদ্যুৎদার কাছে। হ্যাঁ, বিদ্যুৎদা হয়তো কিছু বলবেন। বিদ্যুৎদা, বলুন, কেমন লাগছে? সপ্তম অধিবেশন গুজরাটের মেহসানাতে হচ্ছে। আমরা 50-এর বেশি সংখ্যায় এসেছি পশ্চিমবঙ্গ থেকে। এটা সর্বকালীন রেকর্ড। সেকেন্ডারি সেকশনের বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের আগত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
আর আগামী দিনে আমাদের আরও সমৃদ্ধি আসুক এই কামনা রাখছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, সবার বক্তব্য নিলাম। আমাদের ম্যাডামদের আমাদের সাথে তো আচ্ছা, ম্যাডামদের থেকে কিছু না শুনলে হবে না। ম্যাডামরা কীভাবে ব্যক্ত করছে? এত দূর এসছেন, বাড়িতে কোনো সমস্যা? না, বাড়িতে তো কোনো সমস্যা হয়নি, খুব ভালো লাগছে এখানে এসে। এইবার আমি প্রথম এসেছি এই কনফারেন্সে, ন্যাশনাল কনফারেন্সে। কোথা থেকে এসেছেন একটু বলবেন? আমি ওয়েস্ট বেঙ্গল মালদা থেকে এসেছি। আচ্ছা। আমি পাকুয়াহাট যদুনাথ বালিকা বিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন টিচার, নাম প্রভাতী সমাদ্দার। আচ্ছা। আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। মানে আমি এখানে একটা এত সুন্দর অনুভূতি, এখানে এসে যে সবার সঙ্গে, সমস্ত ইন্ডিয়ার যত আমাদের সমস্ত যারা আছেন আমাদের সবার সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে, আমাদের মিলন হচ্ছে এটা একটা মানসিক মিলন। খুব ভালো লাগছে আমার এখানে এসে, এবং আমি আশা রাখবো এরপরেও যেন আমি এরকম কনফারেন্সে আমি যদি যেতে পারি তাহলে নিজেকে ওকে, ধন্যবাদ। এবং সেটার জন্য আমি বিএসএসকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এতক্ষণ সবার সাথে ক্যামেরাম্যান হিসাবে ছিলাম আমি রাজন দেবনাথ, পূর্ব মেদিনীপুরের সহ সম্পাদক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বাসুদা কিছু বলবে? বাসুদা সময় নেই। বাসুদা একদম 30 সেকেন্ড সময় আছে, বলুন। পশ্চিমবঙ্গ থেকে এবিআরএসের পক্ষ থেকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের এখন মহাসংঘের ভোজনালয়ে সকলের সম্মিলিত বৈঠকে সকলে সম্মিলিত হয়ে বসে আনন্দের সঙ্গে ভোজন পর্ব সমাপন প্রান্তে এসে উপস্থিত হয়েছে। মহাসংঘের মহামিলনের মধ্য দিয়ে মহা আনন্দ লাভ করছি আমরা, এবং এখানকার কার্যকর্তাদের মধ্য দিয়ে এই বার্তা আমাদের বেঙ্গল ঐক্যবদ্ধ হয়ে আমাদের কার্যক্রমকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে। সন্দীপদা, আপনি একটুখানি রেডি হয়ে নিন, একটু আমাদের বার্তা দিয়ে দিন। রয়েছেন আমাদের সাথে, সামনে রয়েছেন এখন সন্দীপদা এখানে এসছেন এতটা দূর পাড়ি দিয়ে, তো কেমন লাগছে আপনার অনুভূতিটা যদি একটু ব্যক্ত করেন? কোথা দিয়ে অন্যান্য সংগঠন থেকে এর ব্যবস্থাপনায় কোথায় আলাদা রয়েছে, যদি জাস্ট একদম অল্প সময়ের মধ্যে তুলে ধরেন। পর্যন্ত যে অনুভূতি ছিল আজকে একটু মাত্রাটা বেশি, কারণ আজকে ঐতিহাসিক রায় এসছে। আচ্ছা। হিন্দু সমাজের পক্ষে যেটা ঐতিহাসিক, সেই জন্য আমাদের যে কনফারেন্সের কাজ সেটা তো চলছেই, তার সঙ্গে আমরা অতিরিক্ত একটা আনন্দের জায়গায় আছি। আজকে ঐতিহাসিক একটা রায় গোটা পৃথিবীবাসী জানলো যে এই জয় কোনো জাতি বা ধর্মের নয়, এই জয় ভারতবর্ষের জয়। ধন্যবাদ। আচ্ছা, তন্ময়দার থেকে কিছু শুনবো। তন্ময়দা একটু দাঁড়িয়ে যাবেন। আমাদের সাথে রয়েছেন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সংঘের সহ সম্পাদক, রাজ্য সহ সম্পাদক। তন্ময়দা, আপনাকে আমরা খাবার সময় মিস করেছি, প্রথমে বলে রাখছি। তারপরে জানতে চাইছি এখানে এসে কেমন লাগছে? খুবই সুন্দর, খুব অল্প সময়ের মধ্যে বলবেন। ভারতের এক ক্ষুদ্র সংস্করণ। জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী, সোমনাথ থেকে ব্রহ্মদেশ, সমস্ত শিক্ষক এখানে হাজির হয়েছে। আমরা খুবই ঐক্যবোধ বা একতা বোধ করছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আজকের জন্য এখানে সমাপ্ত ঘোষণা করছি।